আপনাদের ঝাড়খণ্ড টেটের সিলেবাসে বাংলা ব্যাকরণের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে অক্ষর এবং মাত্রা। তো অক্ষর এবং মাত্রা নিয়ে আজকে আমরা ক্ষুদ্র একটা আলোচনা দেখব অতি কম সময়ে। আমরা অক্ষর এবং মাত্রা জিনিসটা কি ওটা বোঝার চেষ্টা করব। পরবর্তী সময়ে আমরা এই টপিকের এমসিকিউটা জানার চেষ্টা করব। তো বাংলা ভাষায় ঝাড়খণ্ড টেটের জন্য একটা গুরুত্বপূর্ণ কোর্স আপনাদের লঞ্চ করা হচ্ছে আমাদের সহজ গুরু অ্যাপে। এই হচ্ছে আমাদের কোর্সের যেটা থাম্বনেল সেটা দেখতে পাচ্ছেন। তো এই কোর্সে আপনারা এনরোল হয়ে গেলে ঝাড়খণ্ড টেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ প্রস্তুতি আপনারা করতে পারবেন। তো চলুন এবার আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা ছোটবেলায় অক্ষর সবাই শিখেছি, ঠিক আছে? যেমন ক, খ, গ, ঘ, উ। এই সবগুলিকে আমরা ছোটবেলায় কি বলতাম? যে ক একটা অক্ষর, খ একটা অক্ষর, গ একটা অক্ষর, ঘ একটা অক্ষর, ও একটা অক্ষর, বা চ আর একটা অক্ষর। এইগুলিকে আমরা সবগুলো কি বলতাম? এক একটা অক্ষর বলতাম। কিন্তু আজকে আমরা ছন্দের ক্লাসে একটা নতুন জিনিস জানবো, যে এইগুলাকে অক্ষর বলা হয় না, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয়, এইগুলা এক একটি কি বর্ণ। এই যে রয়েছে ক, খ, গ, চ, ঘ, ঙ, বা আরো অনেকগুলা রয়েছে, আপনারা জানেন। এই সবগুলি এক একটি কি বর্ণ, এই সবগুলি এক একটা অক্ষর নয়। তো কথা হচ্ছে অক্ষর কি, আমাদেরকে অক্ষর কিন্তু জানতে হবে। যদি অক্ষর আমরা না জানি তাহলে কিন্তু আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না, ঠিক আছে? তো এবার আমরা জানবো যে অক্ষর মানে কি। দেখুন, এখানে আমরা বললাম কি বাংলা, ঠিক আছে? এখানে আমরা বললাম কি বাংলা। আমি একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে কি বাংলা। এখানে দেখুন আমরা উচ্চারণ কতটুকু করছি। আমরা একবারে কতটুকু উচ্চারণ করছি? বাং, তারপর উচ্চারণ করছি লা। উচ্চারণের দিকে লক্ষ্য করবেন, আপনি নিজে উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে। বাং, আপনি কি এভাবে বলবেন? বাং লা, এই ধরনের করবেন না। প্রথমে বাং, তারপর লা। তারপর আবার দেখুন মোবাইল। আমরা দেখুন ম বাইল আমরা একটা লিখেছি উচ্চারণের ক্ষেত্রে। আরেকটা যদি আমরা লিখি মোবা আর ইল, আপনি উচ্চারণ কোনটা করবেন? ম বাইল, আপনি এটা উচ্চারণ করবেন না আপনি করবেন মোবা ইল? মোবা ইল, আপনি মোবা ইল বলবেন না বাইল বলবেন? আপনি অবশ্যই বলবেন যে স্যার আমরা তো বাইল বলবো, ঠিক আছে? তো এই একবারে যতটুকু ধ্বনি আমরা উচ্চারণ করব, এটা হচ্ছে একটা অক্ষর। কি বললাম? একবারে আমরা যতটুকু উচ্চারণ করব এটাই হচ্ছে একটা কি অক্ষর। যেমন কি ম, ম, মটা কি একটা অক্ষর। আর বাইল, বাইলটা কি আরেকটা অক্ষর। সুতরাং মোবাইলে কয়টা অক্ষর আছে? আমাদের দুইটা অক্ষর, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। তারপর দেখুন আমরা বাংলা যদি বলি তাহলে বাংলা, বাংলা কয়টা অক্ষর? বাং আমরা একবারে উচ্চারণ করলাম, আবার লা আমরা আরেকবার উচ্চারণ করলাম। সুতরাং কি হয়ে গেল? বাংলা, ঠিক আছে? কি হয়ে গেল ভাই? বাংলা। সুতরাং এখানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর। আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি, ঠিক আছে? যদি বলি আমি, তো আমিতে কয়টা অক্ষর? আ মি, আ মি, আ মি। একবারে আমরা আ উচ্চারণ করছি, আরেকবার আমরা মি উচ্চারণ করছি, আ মি। সুতরাং আ আর মি, এখানে দুইটা কি হয়ে গেল? দুইটা অক্ষর। যদি আমরা এটাকে বেঙ্গলিশে লিখি বা এসএমএস এর ভাষায় লিখি তখন কি লিখবো? আমি। তো এই ক্ষেত্রে দেখবেন এই যে আমি লিখছি, এখানে দেখুন ভাওয়েল কয়টি? আপনারা ভাওয়েল কনসোনেন্ট সবাই বুঝেন। এখানে দেখুন ভাওয়েল কয়টি রয়েছে? ভাওয়েল রয়েছে দুইটি। কোনটি কোনটি? এ এবং আই। তো এই ক্ষেত্রে দুইটা ভাওয়েল রয়েছে, তার মানে এখানে কয়টা অক্ষর রয়েছে ভাই? এখানে কয়টা অক্ষর রয়েছে? দুইটা অক্ষর রয়েছে। আবার দেখুন তোমার, তোমারকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এখানে দেখুন ভাওয়েল কয়টা রয়েছে? একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ। দুইটা ভাওয়েল রয়েছে। তো যেহেতু দুইটা ভাওয়েল রয়েছে সুতরাং এখানে অক্ষর কয়টা আমরা বলবো? দুটা বলবো, ঠিক আছে? এখানে কয়টা অক্ষর রয়েছে? দুটা অক্ষর, ঠিক আছে? বোঝা গেল এতটুকু? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলে কমেন্টে লিখুন ক্লিয়ার স্যার। তারপর দেখুন অক্ষর দুই প্রকার। এই দুই প্রকার অক্ষর কিন্তু আমাদের জানতে হবে, কারণ ছন্দের ক্ষেত্রে আমরা যে মাত্রা নির্ণয় করব, এই মাত্রা আমরা নির্ণয় কিন্তু সাধারণত এই যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর দিয়ে আমরা করব। বদ্ধাক্ষরকে আরো অন্য নামেও জানা যায়, এটা আরেকটা নাম হচ্ছে রুদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের আরেকটি নাম রয়েছে রুদ্ধাক্ষর। তো অক্ষর প্রধানত বা সাধারণত অক্ষর কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি মুক্তাক্ষর, একটা হচ্ছে কি বদ্ধাক্ষর। এবার কথা হচ্ছে মুক্তাক্ষর। অক্ষর তো আমরা বুঝলাম, যেমন আমার, যদি বলি আমার,
আমার বলতে এখানে এ এম এ আর আমার, তো আমারে কয়টা অক্ষর রয়েছে? এ একটা আর এ আর একটা, সুতরাং এখানে টোটাল আমাদের কয়টা অক্ষর হয়ে গেল? এখানে 2টা অক্ষর হয়ে গেল আমার। এখানে আটা মুক্তাক্ষর না আটা বদ্ধাক্ষর? এই মারটা আমাদের মুক্তাক্ষর না মারটা বদ্ধাক্ষর? এটা আমরা কি করে বুঝবো? দেখুন, উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা বলবো, সবগুলা কিন্তু উচ্চারণের উপর ডিপেন্ড করছে। আমার, তো আ আমার এটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে কি মার। তো বলে আমরা কি করতে পারি? বলে আমরা কি করতে পারি? একটা লম্বা টান দিতে পারি। ঠিক আছে? এবং কিভাবে? আ মার। আ বলে আমরা বলে একটু লম্বা একটা টান নিতে পারি। ঠিক আছে? কিন্তু এখানে মারের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা লম্বা টান নিতে পারবেন না। চেষ্টা করে দেখুন। মার, এই ধরনের কি বলবেন? মার বলবেন না। কিন্তু আমার, আমার সেটা বলা যেতে পারে। কিন্তু মার এই ধরনের কিন্তু বলা যাবে না। সুতরাং যে অক্ষরটা কিন্তু একটা অক্ষর। যে অক্ষরটা আমরা এইভাবে লম্বাভাবে টেনে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে কি মুক্তাক্ষর। আর যেটাকে আমরা লম্বাভাবে টেনে নিতে পারবো না, একদম শর্টে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে কি লং। তো মুক্তাক্ষর আপনারা মনে রাখবেন এটা হচ্ছে কি লং আর বদ্ধাক্ষর হচ্ছে কি শর্ট। ঠিক আছে? যেমন বলে আমি একটু লম্বা টান দিলাম, সেটা হচ্ছে কি মুক্তাক্ষর। আর মার বলে আমি কি করতে পারবো না? লম্বা টান দিতে পারবো না, সুতরাং সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর। আরেকটা উদাহরণ আমাদের সামনে রয়েছে। যেমন দেখুন প্রকার, আমরা যদি প্রকার বলি তাহলে প্র বলে একটা লম্বা টান দিতে পারি, সুতরাং সেটা হবে কি আমাদের মুক্তাক্ষর। প্রটা হচ্ছে সেটা কোন অক্ষর? প্রটা হচ্ছে মুক্তাক্ষর। আর কার বলে আমরা কি করতে পারবো না? সেটা লম্বা টান দিতে পারবো না, সেটা হবে কি আমাদের বদ্ধাক্ষর। এখানে টোটাল অক্ষর কয়টি? অক্ষর হচ্ছে 2টি। আর এখানে অ এবং এ রয়েছে, সুতরাং আগে বলেছিলাম 2টা ভাওয়েল থাকলে কয়টা হবে আমাদের? 2টা অক্ষর হবে। তো প্রকারকেও যদি আমরা ভাঙি, তো প্রকার আমরা এইভাবে উচ্চারণ করতে পারি। প্রথমে আমরা করব, তারপর কার করব, প্রকার। সুতরাং বলে একটা লম্বা টান দেব, সুতরাং সেটা হবে কি যেটা এটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর আর কারটা হচ্ছে কি বদ্ধাক্ষর। এবার দেখুন, আপনারা বলবেন যে স্যার সবসময় কি প্রথমের যেটা শব্দ, প্রথমের যেটা টান, এই টানটাই কি সবসময় কি মুক্তাক্ষর হবে? না। কেন না? এখানে দেখুন বাংলা, এখানে দেখুন বাংলা, বাংলা বলতে আমরা বাং বলে কিন্তু লম্বা টান দিতে পারবো না। বাং এবার বলতে পারবো না। কিন্তু বাংলা, এই লা বলে কিন্তু একটা লম্বা টান দেওয়া যেতে পারে। লা, বাংলা, বাংলা, বাংলা। এই বাং শব্দটা কিন্তু এখানে শর্ট করে ছেড়ে দিতে হচ্ছে, তাই না? সুতরাং এখানে বাংটা হচ্ছে কি বদ্ধাক্ষর আর লাটা একটা লম্বা টান দিতে পারছি, বাংলা। সুতরাং এই লাটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর। ঠিক আছে ভাই? বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর সম্বন্ধে ক্লিয়ার হলেন কিনা না দেখুন। অনেক, যদি আমরা অনেকের ক্ষেত্রে দেখি তাহলে ও নেক, ও নেক, ও নেক, ও নেক। এখানে আরো 2টা কথা আমাদের থেকে যাচ্ছে। একটা হচ্ছে কি দেখুন স্বরধ্বনি, একটা হচ্ছে কি স্বরধ্বনি আর একটা হচ্ছে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আমাদের পরবর্তীতে কাজ আসবে যখন ছন্দ নির্ণয় করব। দেখুন কি করে নির্ণয় করি। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি মানে কি? যেমন ওটা হচ্ছে কি একটা কি স্বরধ্বনি। ঠিক আছে? অর্থাৎ ভাওয়েল সাউন্ড যেটাকে বলা হয়, এ ই আই ও ইউ, ভাওয়েল সাউন্ড যেখানে থাকবে সেটাকে স্বরধ্বনি। আর যেমন নেক, নেক, ঠিক আছে? বা যেমন যদি বলি কলা, এই আটা হচ্ছে কি আমাদের স্বরধ্বনি। ঠিক আছে? আবার নেক, এই যে নেকের ক সাউন্ডটা কোন ধ্বনি? স্বরধ্বনিটা ব্যঞ্জন ধ্বনি, অবশ্যই সেটা কি ধরনের ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? তো চলুন, তো এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনিকে স্বরান্ত এবং ব্যঞ্জন ধ্বনিকে কিন্তু ব্যঞ্জনার্থ বা হলন্ত বলা হয়। আমরা যদি বলি অক্ষর কয় প্রকার, তো অক্ষর হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরান্ত, একটা হচ্ছে হলন্ত। তবে অক্ষর এবং বর্ণ কিন্তু এক জিনিস নয়। আমরা এইমাত্র বুঝালাম আপনাদের অর্থ। অক্ষর এবং বর্ণ কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা অক্ষরের উচ্চারণে একটা স্বরধ্বনি থাকবে। এগুলো স্টেটমেন্টগুলো খুব ভালো করে জেনে রাখুন। প্রত্যেকটা অক্ষরের উচ্চারণে একটা কিন্তু স্বরধ্বনি থাকবে। আর ডেফিনেশন যদি দেখি অক্ষরের, তাহলে আমরা বলতে হবে শব্দ মধ্যস্থ পদগুলি কি দেওয়া ছিল? শব্দ মধ্যস্থ যতটুকু ধ্বনি বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় একসঙ্গে উচ্চারিত হয় তাহাকে আমরা কি বলতে পারি ভাই? অক্ষর বলতে পারি। ঠিক আছে?
অক্ষর একটা ধ্বনিতেও হতে পারে, আবার একাধিক ধ্বনিতেও অক্ষর হতে পারে, সেটা আমরাতে দেখালাম। তো এবারে মাত্রাটা কি? মাত্রা হচ্ছে অক্ষরের উচ্চারণকালের যেটা একক। আমরা অক্ষর যে উচ্চারণ করি, উচ্চারণকালের যেটা একক আছে, এই একককে কিন্তু আমরা কি বলি? মাত্রা বলি। তো মাত্রাটা সাধারণত এক মাত্রার হয় বা দুই মাত্রার হয়। তো সাধারণতভাবে যে হ্রস্ব স্বরটা আছে, তো হ্রস্ব স্বর মানে একদম ছোট্ট যেটা, একদম মানে সংক্ষিপ্তভাবে যেটা উচ্চারিত হয়, একদম শর্টে, এটা এক মাত্রার হয়। আর দীর্ঘ স্বরটা দুই মাত্রার হয়। তো মাত্রা প্রত্যেকটা ছন্দে কিন্তু মাত্রার তালটা সম্পূর্ণ আলাদা হয়। তো এই নিয়ে এবার আর এতটুকু গভীরে হয়তো বা আসবে না। তো